কাবিন ঠাবিন কইরে সেই আমার ছেলেরে এরকম করে মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেরে ফাঁসাই দিয়ে ফিরোজ শেখ আমার ছেলেরে করতেছে ঝুলাইতেছে। মনে করেন এখন যদি মনে করেন বিয়ের পরে যদি বিয়ে করে হাইরে যদি কেউ কয় বলে তার বইরে দর্শন করছে তাহলে বেশি দর্শন করি। এড়ে আমার মনে করেন ফিরোজ যদি এদের সুস্থ বিচার যদি লাউতায় না আহে তাহলে আমি আইনে আসছি নিম। এটা হলো আমার কথা। আমার ছেলের বিবাহ আলোচনা মাধ্যম সাইকুল ফিরোজ সহ ফিরোজের বউ দুলনা সহ বিয়ের আলোচনা হয়ে শরীয়ত মতে ইসলামী বিধান মতে বিয়ার কাবিলনামা হয়ে সমস্ত কিছু মিল হয়ে আমার ছেলের ঘোষণা করে 3 দিন পরে নিয়ে এরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে মানুষের ব্লাসে নিয়ে হেরে আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। এড়েই যদি শরীয়ত চা ইসলামের বিধানে চা আইনের ইয়ে চা তাহলে আমি এটা ইসলাম সমাজের কাছে আইনের কাছে সূক্ষ্ম বিচার চাই। নাহিদ ফিরোজের মেয়েরে বিয়ে করছে কাবিন করে পরে আমরা শুনি যে দর্শন করছে। নাহিদ সময় কোনোদিন বিয়ে কোনোদিন করা হয় দর্শন করা হয় তাহলে সারা বাংলাদেশে মানুষ খালি তাহলে দর্শন নিয়ে আছে। নাহিদ আমার নাতিন, আমি হের বাড়ি যাই আসি, এরা আসে যায় দেখি ফিরোজ আসে, ফিরোজের বউ আসছে, ফিরোজের মেয়ে আসছে দেখছি, তার গ্রহণ করতেছে, খাবার দিতেছে, মার্কেট করে দিছে। 21 তারিখে বিয়ে করে 25 তারিখে দর্শন করে। কোন রাজ্যে আছে যে বইয়ের দর্শন করে? সারা বাংলাদেশের ছেলে আপনারা কেউ বিয়ে করবেন না। বিয়ে করে যদি বইয়ের দর্শন হয় তাহলে আপনারা আর বিয়ে করেন না। তাহলে কোনো মৌলানা মুন্সি আপনারা সবাই কেউ বিয়ে করেন না। বিয়ে করার পরে যে বইয়ের বাসর করে যায় দর্শন করে, এটা দমনের হাদিসে আল্লাহ হাদিস করে দিছে। এটা বিয়ে করে কিন্তু দর্শন করে। সাইফুল খান এবং ফিরোজ শেখ তারা মামাতো ফুফাতো ভাই। আমাদের জানা মতে ফিরোজ শেখ 3টি বিবাহ করেছে। তার প্রথম স্ত্রী জেসমিন আক্তার ময়মনসিংহের ভালুকায় বসবাস করে এবং দ্বিতীয় স্ত্রী রুকসানা গাজীপুরে বসবাস করে, আর তৃতীয় স্ত্রী তুলনা শেখ ফিরোজের সাথে উত্তরায় বসবাস করে। ফিরোজ শেখের পরামর্শে গত 21 মে 2026 তারিখে সাইফুল খান আমার ভাই নাহিদ ও ঋতুর বিবাহ সম্পন্ন করিয়া দেন। এই 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত মামলার বাদী রুকসানা তার মেয়ে নিখোঁজ সংক্রান্ত কোনো জিডি থানায় করেননি। পরবর্তীতে গত 25 মে তারিখে অন্য ধারা পরিচিত ও উপলব্ধ হয়ে তিনি সরিষাবাড়ি থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে শুরু করে মামলা সংশ্লিষ্ট সকল জায়গায় ঋতু বলেছে যে শুধু নাহিদের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে এবং তার বিয়ের পরে। অথচ ভাইরাল হওয়া ওই সাংবাদিক সম্মেলনে ফিরোজ শেখের সৎ ভাই সুমন শেখ নাম উল্লেখ করেও বলেছে যে আসামি 7 জন ঋতুকে ধর্ষণ করেন, যা পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিমূলক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নাহিদ এবং ঋতুর বিবাহের কাজী এবং 7 নং আসামি কাজী মোহাম্মদ শামীম তাদের বিবাহ বৈধ প্রমাণ করে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের সাথে আমরা জামালপুর পুলিশ সুপার মহোদয় বরাবর লিখিত আবেদন দিয়েছি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মহোদয়কে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা বিভাগের ডিসি মহোদয়কে তা অবহিত করেছি। ফিরোজ শেখের সৎ ভাই সুমন শেখ এবং ফিরোজ শেখের দ্বিতীয় স্ত্রী সংবাদ সম্মেলনে যে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করেছে তা প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করছি। না হলে ফিরোজ শেখ সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমার তথ্যপূর্ণ বক্তব্য দেশবাসীকে জানানোর জন্য সাংবাদিক ভাইদের সবিনয়ে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ নুর নবী ইসলাম নাহিদ মানিক ওরফে নাহিদের ছোট ভাই, পিতা মোহাম্মদ দুদু মিয়া, ঠিকানা চোর হরিপুর, সরিষাবাড়ি, ভাটারগাঁও।